আমি আজকে ইনহেলেশন থেরাপি নিয়ে কিছু কথা বলবো। অর্থাৎ যাদের দমের কষ্ট আছে, শ্বাসকষ্ট আছে, অ্যাজমা আছে, তাদের ক্ষেত্রে ইনহেলেশন থেরাপি বা এই যে এমডিআই মিটার ডোজ ইনহেলার যেগুলো আছে, ইনহেলার কিন্তু খুব একটা উপযোগী মেডিসিন, উপযোগী ঔষধ, যেগুলো কম মাত্রায় দিয়ে আমরা পেশেন্টকে রিলিফ দিতে পারি। তো আপনারা মার্কেট থেকে, ঔষধের দোকান থেকে এরকম একটি বক্সের মধ্যে মেডিসিন থাকবে। আপনারা সেটা মেডিসিন বক্স থেকে বার করলেন, বার করার পরে দেখবেন এরকম ঠিক মেডিসিন উপরে ক্যানিস্টার থাকে, তারপরে নিচের যে অংশটা থাকে ক্যানিস্টারটা ঢোকানোর একটা মাউথ পিস হিসাবে আমরা বলি। তো মাউথ পিস এটাকে খোলা যায়। তো মোটামুটি আপনারা দেখছেন এটা খোলা যায়, কিন্তু খোলার কোনো প্রয়োজন নেই। আপনারা বক্স থেকে বার করার পরে কিন্তু এইভাবেই ঔষধটা থাকবে, মেডিসিনটা থাকবে, এইভাবেই আপনারা বার করবেন। বার করার পরে কিন্তু আপনাকে এইভাবে মেডিসিন এবং তার সঙ্গে নিচের আঙুলটা কিন্তু এইভাবে শক্ত করে ধরতে হবে। অর্থাৎ মাউথ পিসটা কিন্তু নিচের দিকে থাকবে আর এটা কিন্তু উপরের দিকে থাকবে। এটাকে সবসময় এইভাবে কিন্তু কোনো মতেই আপনারা ধরবেন না। সবসময় যখন এই ঔষধটা নেবেন, যখন ঔষধটা ব্যবহার করবেন, তখন কিন্তু এইভাবে ধরতে হবে। উপরে পারলে দুটো আঙুল দিয়ে ধরলেন, ভালো করে শক্ত করে, নিচের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কিন্তু এটা শক্ত করে ধরলেন। শক্ত করে ধরার পরে আপনারা যখন এটাকে নেবেন, তারা কিন্তু অবশ্যই 5 বার ঝাঁকিয়ে নেবেন। 1 2 3 4 5। যখনই ভালো করে ঝাঁকালাম, তখন কিন্তু যে ভিতরে মেডিসিন আছে সেটা কিন্তু সঠিকভাবে মিক্সিং হলো, তাহলে আমাদের লাঙে গিয়ে, ফুসফুসে গিয়ে কিন্তু সঠিকভাবে কাজ করবে। এবং এটা মাঝখানে দেখছেন যে মিডিলে একটা সংখ্যা দেখা যাচ্ছে, এখানে 1 থেকে 200 পর্যন্ত কিন্তু মেজারমেন্ট করা আছে। অর্থাৎ আপনি 1 2 3 4 নিচ্ছেন, সেটা কিন্তু এই মেজারমেন্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কতবার নেওয়া হচ্ছে। এটা মোটামুটি 1 থেকে 200 বার পর্যন্ত যে পাপ হিসাবে আমরা বলি সেটাকে নেওয়া যায়। তাহলে তার দেওয়ার আগে তাহলে কিন্তু 5 বার ঝাঁকে নিলেন। 5 বার ঝাঁকে নেওয়ার পরে কিন্তু মাউথ পিসটা আপনাকে খুলে নিতে হবে, খুলে পাশে রাখবেন। তারপরে মাউথ পিসটা কিন্তু মুখের মধ্যে নিয়ে ঠোঁট দিয়ে চাপবেন, কোনো দাঁত দিয়ে বা জিভ যেন স্পর্শ না করে, শুধু ঠোঁট দিয়ে ভালো করে শক্ত করে চেপে ধরে রাখবেন, যাতে সাইডে ঠোঁটের পাশে কিন্তু ফাঁক না থাকে। ফাঁক থাকলে কি, আপনি যখন এই মেডিসিন টিপলাম, তাহলে মেডিসিনটা বেরিয়ে গেল, যখন মেডিসিন গালের মধ্যে, মুখের মধ্যে বার হবে, তখন যাতে সাইড দিয়ে বেরিয়ে না আসে, অবশ্যই ভালো করে শক্ত করে ঠোঁট দিয়ে কিন্তু ধরে রাখতে হবে। আর যখন মুখের মধ্যে নিচ্ছেন, মুখটা কিন্তু উপরের দিকে খুব বেশি উপরের দিকে রাখবেন না, আবার খুব বেশি সামনের দিকে ঝুঁকিয়ে রাখবেন না। এইভাবে একটু আরামপ্রদভাবে আপনার মুখটা একটু উপরের দিকে উঁচু করে রাখবেন, যাতে আমাদের ট্রাকিয়া যেটা আছে, শ্বাসনালী যেটা আছে, যাতে সঠিকভাবে থাকে এবং যাতে মেডিসিনটা সঠিকভাবে গিয়ে ট্রাকিয়া দিয়ে ফুসফুসের মধ্যে প্রবেশ করতে পারে। তাহলে মোটামুটি আমরা দেখছেন যেটা আমি মুখের মধ্যে প্রবেশ করালাম। মুখের মধ্যে প্রবেশ করার পরে আপনারা এটা প্রেস করলেন, প্রেস করার পরে যে মেডিসিনটা চলে গেল, গালের মধ্যে চলে গেল, তারপর আপনার ঢোক চাপবেন। তাহলে ঢোক চাপলে কি হবে, সঙ্গে সঙ্গে সেই ঔষধটা কিন্তু ট্রাকিয়ার মধ্যে প্রবেশ করলে, ট্রাকিয়া থেকে, শ্বাসনালী থেকে, তারপরে কিন্তু ফুসফুসের মধ্যে, ব্রোঙ্কাস থেকে কিন্তু ফুসফুসের মধ্যে প্রবেশ করবে। এবং এটা নেওয়ার পরে কিন্তু কমপক্ষে 10 সেকেন্ড এটাকে ধরে রাখা, শ্বাসটাকে ধরে রাখার, মুখটাকে বা নাকটাকে দম বন্ধ অবস্থায় থাকবেন। যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই 10 সেকেন্ড রাখবেন, যাদের পক্ষে সম্ভব নয় কমপক্ষে 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড রাখলেও চলবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 সেকেন্ড ধরে রাখলেন। তাহলে 10 সেকেন্ড ধরে রাখার পরে কিন্তু ঔষধটা খুব সুন্দরভাবে আমাদের লাঙে প্রবেশ করবে, ফুসফুসে প্রবেশ করবে। এবং যদি পুনরায় নিতে হয়, আচ্ছা, ফুসফুস 10 সেকেন্ড রাখার পরে তারপরে কিন্তু আমরা নর্মাল ব্রিদিং করবেন, কোনো সমস্যা কিছু নেই। তারপরে যদি রিপিট করতে হয়, তাহলে কিন্তু কমপক্ষে 60 সেকেন্ড, 1 সেকেন্ড পরে কিন্তু আবার এটাকে রিঅ্যাপ্লাই করতে পারেন, নূতনভাবে আবার কিন্তু নিতে পারেন। আর যদি স্টেরয়েড যুক্ত হয়, স্টেরয়েড মানে আপনারা দেখে নেবেন, ডক্টরের কাছে, ডক্টরই বলে দেবেন, বা আপনারা দেখে নেবেন যদি স্টেরয়েড থাকে, তাহলে স্টেরয়েড যুক্ত যে ইনহেলার নেবেন, সেগুলো নেওয়ার পরে কিন্তু অবশ্যই মুখে জল দিয়ে কুলকুচি করতে হবে, প্লেন জল দিয়ে কুলকুচি করতে হবে। যেগুলো স্টেরয়েড থাকবে, স্টেরয়েড ছাড়া অন্য যেগুলো আছে সেগুলো নেওয়ার পরে কিন্তু মুখে কুলকুচি করার কোনো প্রয়োজন নেই। কারণ স্টেরয়েড থাকলে যদি কুলকুচি না করেন, তাহলে মুখের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এবং হওয়াটাই স্বাভাবিক। তাহলে অবশ্যই বুঝলেন যেটা কীভাবে নিতে হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।